আচ্ছা তুই কিছু করবি না? দুষ্টু ক্যাম্পাসে কি এখন খালি ফেস দেবে না, তুই জব টপ কিছু করবি না? কি স্যার এটা করতে আসলে এটা সিনেই আসছিল না। হ্যাঁ আর আমি স্টুডেন্ট, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করবো, মাস্টার্স করবো, এরপর যদি মনে হয় যে হ্যাঁ বিসিএস দিতে চাই বিসিএস দিব, না দিতে মন চলে চাকরি নিয়ে নিবো। এর ভিতরে তো জবের কোনো প্রেশার আমার নাই, তাই না? তোর জবের প্রেশার আছে কিনা সেটা আমি উত্তর দিতে পারবো না, কিন্তু বাসা থেকে আমার বিয়ে প্রেশার দিচ্ছে। এখন আমি তোর কথা যদি যে বলি, সাপোজ আমি বললাম, ওনাকে জানতে চাবে যে ছেলে কিছু করার কি ট্রাই করছে কিনা। তোর তো কোনো সিরিয়াসনেস দেখি না। আর যে বলবি ছেলে তো স্টুডেন্ট, পড়ালেখা করতেছে, ভালো রেজাল্ট করা ট্রাই করতেছে, আর কি ট্রাই করবে? ভাইয়া তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা আছে বল। আমার না কিছু একটা করতে হবে, বুঝছো? হ্যাঁ আমি তো সেটাই বলি, তোর কিছু একটা করতে হবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। আমি ওগুলো বলতেছি না ভাইয়া, কিছু একটা করতে হবে মানে পড়ালেখার পাশাপাশি কিছু একটা করতে হবে। একটা প্রেশারের ভিতরে আছি তো, বয়স হয়েছে এখন, চাকরি হোক ব্যবসা হোক কিছু একটা করা উচিত না? পড়ালেখার পাশাপাশি সবাই তো করে। আর কি প্রেশার আছেন আপনি শুনি? আমি প্রেশারে আছি হচ্ছে গিয়ে স্টুডেন্ট লাইফে দুই রকমের প্রেশার। এক, লেখাপড়া শেষ হওয়ার পরে চাকরি বাকরির প্রেশার। রাইট, এবং ঠিক কথা বলছেন। দুই, গ্রাজুয়েশন শেষ হওয়ার আগে যদি প্রেশার আসে তাহলে ধরে নিতে হবে যে এটি একটি প্রেম ঘটিত ব্যাপার। আপনার বিয়ে হয়ে গেছে। আপনার তোকে মারবো তার ভিতরে, বস। বসলাম। এটা রং ভাইয়া, এটা রং, এরকম কোনো কিছু নেই। মানে প্রেম ট্রেম না, নো, নেভার নেভার। ভাই আমার একটা কিছু করতে হবে, বুঝছো? মানে আমি তো ফাঁকিবাজি করতেছি না। আমি তো ধরো বলতেছি না যে আমাকে একটা গাড়ি কিনে দাও, বা আমি একটু ট্যুরে যাবো, আমাকে ট্যুরে যাওয়ার টাকাটা দাও, এরকম তো কিছু বলতেছি না, তাই না? আমি নিজের পায়ে দাঁড়াইতে চাইতেছি, একটু কাজ করতে চাইতেছি। একটু কাজ করতে গেলে কি হয় এমন, আমার একটু বলো তো তুমি। তুই গাড়ি চাইলে আমি তোর গাড়ি কিনে দিব, দরকার হলে লোন করে গাড়ি কিনে দিব, টুরে যাবি সে ব্যবস্থাও করে দিব। কিন্তু আমার এক কথা, পড়াশোনা ছাড়া এই মুহূর্তে তোর কিচ্ছু মাথায় ঢুকানো যাবে না। তুই আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর, এমন করলে তো হবে না। বাসা থেকে অ্যালাউ করতেছে না, আমি কি করবো? না জব করতে চাই, বাসা ছেড়ে দিবো? তোর বাসা একটু বুঝা। এই কি হয়েছে? তুই তোমার জীবন বদলে দিয়েছিস। কেমনে? আমি যে মেয়ের পছন্দ করি, হ্যাঁ ওই মেয়ে তো তোর কথার পরামর্শে হ্যাঁ মেয়ে তো আমারও গার্লফ্রেন্ড হয়ে গেছে। তোর গার্লফ্রেন্ড হয়ে গেছে আর আমাদেরকে ব্রেকআপ হয়ে গেছে। সর মিষ্টি। কি সমস্যা বাবা? হেভি একটা প্রবলেম হতে পড়ছে ওটা। আনিকা বলতেছে আমার একটা কাজ করতে হবে, চাকরি করি ব্যবসা করি, এটা ব্যাপার না, কিছু একটা করতে হবে। ওকে ফাইন, বাসায় গেলাম, বাইরে কনভিন্স করা ট্রাই করলাম, ভাইয়া কনভিন্স হইতেছে না। সে স্টুডেন্ট এন্ড পড়ালেখা নষ্ট হবে। তার জন্য একটু আমি রিকোয়েস্ট করতে গেছি, বলে আমরা নাকি একদম মানে এদিকেও ব্যালেন্স করতে পারছি না, ওদিকেও ব্যালেন্স করতে পারছি না। কি করবো আমি? ফাটা বসে জিভায় পড়ছি। ওই যে ওখানে একটা কাপড় লপকে চপকে করতেছে, ওই লপকে ছপকে করার ব্যবস্থা করছিল কেনা? লপকে চপকে করার ব্যবস্থা করে নিয়ে রিলেশনটা করে দিছি, হালা রেডি করে। আমি কি করছো? এটাই ঈশ্বর তোমার ভিতরে একটা সুপ্ত প্রতিভা ঢাইলা দিচ্ছে, ওটাকে জাগ্রত করার সময় এসে বসছে। হ্যাঁ না এখন তো কথা বলা যাবে না, এখন কথা বলতে একটু ঝামেলা আছে, বুঝছিস? আমার সাথে এই সামজু, হ্যাঁ। আমার একটা ছবি তুলে দে না। আমি পরে ফোন দিচ্ছি তোকে, ঠিক আছে? বাকি বাকি কথা আমি বুঝে দিচ্ছি। তোরা একটা মিনিট, একটা মিনিট আসতেছি। কি আসছিস? ছবিটা তুলে দিয়ে যা। একটা মিনিট দাঁড়া না। হ্যালো, আরে ভাই কতবার বলছো তোরে পিঙ্কি সে যখন থাকবো ফোনটা না দেওয়ার জন্য? কাজ হইতেছে না, ওই বলে তাহলে লুক চেঞ্জ কর, বুঝছস? ও লুকটা চেঞ্জ করলে কাজ হয়ে যাবে। লুক চেঞ্জ করে কাজ না হলে বল একটু ভালো কোনো কিছু বলতে। আমি এত ব্যাঙ্গা হইলে কেমনি আমি কাজ করবো? এই তুই কথা বলতে গেলে আমার সামনে কথা বলতে পারিস না? হ্যাঁ, তোর লুকাই কথা বলতে হবে কেন? ব্যবসায়িক ফোন তো। কিসের বিজনেস? আচ্ছা বস নাই টাইমের, আমি একটু জাস্ট শেষ। থাক তুই তোর বিজনেস। আপনি কি? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা ছিল। আপনি কি ফ্রি আছেন? আপনি যদি আমার কথা ঠিকঠাক ভাবে বোঝেন, ঠিকঠাক ভাবে শুনেন, তাহলে কাজটা শুরু করে দেন। আপনি যে মেয়েকে ভালোবাসেন তার কোনো ছবি আছে? আপনি যখন যাবেন তখন সামনাসামনি দেখতে পারবেন। আপাতত আমার কাছে কোনো ছবি নেই। কিন্তু আমি তো অ্যাডভান্স চার্জ করি না। কত টাকা চার্জ করেন আপনি? 30,000। আমি আপনাকে 1,00,000 টাকা দিব, কিন্তু এর মাঝখানে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না। কিন্তু আপনি যে কাজের মাঝখানে কাজটা বন্ধ করে দিবেন না বা কাজটা করতে পারবেন না, বা আমি যদি বলি আপনার কথায় পোল্টি দিবেন না, তার কোনো গ্যারান্টি আছে? কোনো স্ট্রং কমিটমেন্ট? তার কমপ্লেন আমি আপনার সাথে বসে আছি, মুখের কথা। এটা আমার কাছে মনে হচ্ছে না স্ট্রং কমিটমেন্ট। অন্য কিছু? আমার এই পৃথিবীর সব থেকে আদরের মানুষটা আমার ভাতিজি রায়ের পছন্দ করে বলছি। এক্সকিউজ মি পিঙ্কি, একটু কথা বলা যাবে? আমি আসলে আপনাকে চিনি, এন্ড আমি কোনো ঘুরায় পেঁচায় কথা বলা একদমই পছন্দ করি না। সো লেটস কাম টু দ্য পয়েন্ট। আমি আপনাকে পছন্দ করি, আপনাকে ভালোবাসি, আপনাকে আমি বিয়ে করতে চাই। আউট অফ নোওয়্যার কোথা থেকে এসে বলছেন বিয়ে করছে না? তুই মাথায় সমস্যা? হ্যাঁ, আমি হ্যাভ আ বয়ফ্রেন্ড, জানেন থেকে? ওই মেয়েটার নাম কি? পিঙ্কি। ওর একটা বয়ফ্রেন্ড আছে, আপনি জানেন? গিরাম। বয়ফ্রেন্ডের নাম কি? সঞ্জু। কোন সঞ্জু? তুমি। তার মানে সবকিছু জেনে শুনে গেমটা খেলছেন, তাই না? তোমার সাথে আমার একটা ডিল হয়েছে। ডিলের কোথাও কি লেখা ছিল যে তোমার গার্লফ্রেন্ডের সাথে আমি প্রেম করতে পারবো না? ছিল না, রাইট? কোথাও লেখা নাই, তোমার গার্লফ্রেন্ডের নামও কোথাও লেখা নাই। তোর ডিলের কুস্তি মারি আমি। ওর গার্লফ্রেন্ড আশেপাশে যদি দেখছি না, তোর খবর আছে, তোর 1,00,000 টাকা তোর মুখে মারবো। সঞ্জু, কাম ডাউন, রিল্যাক্স। অ্যাগ্রেসিভ হওয়া যাবে না, হ্যাঁ? তোমার আরো টাকা লাগলে আমাকে বলো, টাকা নাও। সব গায়ে হাত দেয়া ওগুলো বাদ দাও।
বি প্রফেশনাল ম্যান। হ্যাঁ তোর টাকা আমি তোর ফেরত দিব। সঞ্জু, টাকা চাইলে আমি আরো অনেক দিতে পারি, কিন্তু তোমার ভাতিজির ব্যাপার, তুমি যে কসম কাটছিল তোমার ভাতিজির কথা নিয়ে, যে কোনো সময় যে কোনো ধরনের ক্রাইম হয়ে যেতে পারে সঞ্জু। এই ভাই ভাই প্লিজ ভাই প্লিজ ভাই ভাই আমার 5 বছর রিলেশনশিপ ভাই, এটা করেন না ভাই। ও জাস্ট আমার গার্লফ্রেন্ড, আমার ফ্রেন্ড, আমার সব কিছু। সঞ্জয় তুই কি এমন করতেছিস কেন? কেমন করতেছ? বুঝছি কালকে রাতে একটু বেশি বলে ফেলছি, আই এম সরি। আমি ব্যবসা এগুলো করতে গিয়ে না এটা ভেজাল করে ফেলছি বড়, বুঝছিস? আমি বুঝতেছি না এখন আমার কি করা উচিত। এর মধ্যে না এমন করিস না, তুই একটু ঠিক হ। আমি ঠিকই আছি। না তুই ঠিক নাই, তুই ঠিক থাকলে তো এরকম করতি না। এখন রিয়াক্ট করিস না প্লিজ। কিন্তু আমি মানসিক ভাবে না খুব বাজে আছি, বুঝছিস? এই মুহূর্তে আমার মেন্টাল সাপোর্ট হ, একটা মেন্টাল সাপোর্ট দে প্লিজ। যা কাউকে খুঁজে নে যে তোকে মেন্টাল সাপোর্ট দিবে। কেন খুঁজবো আমি কাউকে? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড তুই, আরেকজন না যে আমি আরেকজনকে খুঁজতে যাবো? তোর জন্য এই প্রবলেমে পড়ছি, তোর জন্য এই কাজ করতে গেছিলাম, ওই কাজ করতে গিয়ে আমি এই প্রবলেমে পড়ছি, কারণ বলতে পারতেছি না। আমি সম্পর্কটাতে আছি, আমার যদি একটা প্রবলেম হয় এটা দেখা তোর দায়িত্ব। অলওয়েজ নাই দেমাগ দেখানো উচিত না, বুঝছিস? এই রিলেশনশিপ যেরকম তোর সেরকম আমারও, তোর যেরকম রাইট আছে আমারও সবকিছু রাইট আছে। সবসময় নিজের চিল্লাস, নিজেই সবকিছু বলো, আমি তো কিছু বলি না। আজকে যখন একটা ট্রাভেলের ভিতরে পড়ছি, কই আমাকে হেল্প করবি, আমার সাপোর্ট হবি, এখন এই ধরনের কাজ করতেছিস তুই। কিন্তু শোন, একটা কথা সবসময় মনে রাখবি, একটা মেয়ে যদি চায় না একটা ছেলেকে অনেক উপর উঠাইতে পারে, আবার ওই মেয়ে যদি চায় না ওই ছেলে একদম তলায় দেয়। আমার তলায় দিস না প্লিজ। আমার মনে হচ্ছে এই কথা বলে ম্যানারিজম হারাইতেছিস, বুঝছিস? আগে সময় দিতি না, এখন কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না। আমার মনে হচ্ছে রিলেশনশিপ থেকে ব্রেক নেওয়া দরকার। যা, যে বিহেভিয়ার শিখে আয়, তারপরে আয়, বুঝছিস? না, আমাদের ব্রেক নেওয়া উচিত না, আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত। তোর আর আমার এই সম্পর্ক ব্রেকআপ। এক্সকিউজ মি, আপনি আবার আসছেন? আপনাকে আমি বলছিলাম এগুলো নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। বারবার কেন বিরক্ত করতেছেন আমাকে? আমি আসলে ওই দিনের ব্যাপারে কোনো কথাই বলতে আজকে আসিনি, আমি একটু অন্য ব্যাপারে আপনার সাথে কথা বলতে আসছি। আমি কি একটু বসতে পারি প্লিজ? বসেন। থ্যাংক ইউ। বলেন। আসলে চাচ্ছিলাম যে মানে সব ধরনের সম্পর্ক তো ব্রেকআপ হয়ে যায়, কিন্তু ব্রেকআপ হয় না শুধুমাত্র ফ্রেন্ডশিপটা। আপনি খুব সুন্দর মনের একজন মানুষ, and আমি চাই আপনার সাথে বন্ধুত্বটা আমার থাকুক। ও, যাতে ফিউচারে যে আপনার লাইন ঘাট ইজি হয়ে যায়। না না, বিষয়টা একদমই তা না। মানে আমি অনেকদিন ধরে আপনাকে অবজার্ভ করছি, আপনাকে দেখছি, আপনি অনেক ভালো মনের একজন মানুষ, আর আমি চাই এমন ভালো মনের একজন মানুষের সাথে আমার বন্ধুত্বটা থাকুক। আচ্ছা, আমাকে একটু সময় দিন, আমি ভেবে দেখবো। আমি আজকে আপনাকে একটা কথা বলতে চাই। আমি আসলে আপনার সাথে একটা চিট করে ফেলছি। সঞ্জু আপনার বয়ফ্রেন্ড, রাইট? আপনি সঞ্জুকে কিভাবে ছিলেন? কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দেখি, একটা ফেসবুক গ্রুপ আছে ওরা রিলেশনশিপ ডেভেলপমেন্টে কাজ করে, মানে কন্ট্রাক্ট রিলেশনশিপে কাজ করে, যেটা টিম লিডার আপনার বয়ফ্রেন্ড মানে সঞ্জু। কি বলতেছেন এগুলো? আমি হয়তো আরো কিছু কথা বলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি সঞ্জু মানে আপনার যিনি বয়ফ্রেন্ড, তাকে আমি আপনার ছবিটা দেখাই। দেখানোর পর আমি ওকে বলি যে আমি এই মেয়েটার সাথে প্রেম করতে চাই, আই লাভ হার, এন্ড আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। আমি জানি সঞ্জু আপনার বয়ফ্রেন্ড, সঞ্জু আমাকে কোনোভাবেই এটা ডিনাই করে না, ও বিষয়টাকে আরো একসেপ্ট করে নেয়। আমি জানি আপনার বিশ্বাস হবে না, আপনার গতকালকে ব্রেকআপ হয়েছে, রাইট? আপনি চাইলে ওকে ফোন করে দেখতে পারেন, আপনার ফোন ধরবে না। কি ফোন কেটে দিচ্ছে? এই তো। আমি আপনাকে আরেকটা জিনিস দেখাতে পারি, সেদিন আমাদের যে ডিলটা হয়েছিল, আপনি চলে এটা একটু দেখতে পারেন। শোনেন, আমার লাইফের সব থেকে আদরের মানুষটা হচ্ছে আমার ভাতিজি, রায়ের কসম আমি আপনাকে বলতে পারবো না। এক্সকিউজ মি, একটু শুনলেন? আপনি পরশুদিন আপনার ফ্যামিলি নিয়ে আমার বাসায় আসুন। বাবা, বিষয়টা কিন্তু আমি নিতে পারতেছি না বাবা, আমার কান্না আসতেছে। বাবা, আমাকে ভাবি মানে তোর গার্লফ্রেন্ড আমার ভাবি বিয়ে হলে এই বাড়িতে হইব, অন্য বাড়িতে কেন হইব? ওই রাফিন জানার বাচ্চা আমার ফোন দিয়ে কি কয় জানোস? আমার ফোন দিয়া কয় যে পিঙ্কির বিয়েতে তুই আর আমি চিফ গেস্ট, তুই যাবি না? তো না গেলে না যা, ভাবিরে আমি একলাই উঠাই নিয়ে আসবো। পিঙ্কি ভাবিরে আমি একলাই উঠাই নিয়ে আসবো। হ্যালো, কই তুই? এক জায়গায় দাওয়াত খাইতে আসছিলাম, হঠাৎ করে রায় একটু অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, তুই এখনই চলে আয়। ভাই কোথায়? আসছিস তুই? কোথায় বলো না? আরে আছে, আয় তাজা হসপিটাল নিতে হবে। এই, যাই কিছু মতো। কই আমার কি হয়েছে? দেরি করে আসছো কেন? শিওর মানে কি বে? দেখ তো চেনা যায় নাকি? বিয়ে খেতে আসছিস? কিন্তু আমি তো তোকে দাওয়াত দিই। ও আচ্ছা আচ্ছা, রাফিন দাওয়াত দিছে, কিন্তু ও তো তোকে দাওয়াত দেওয়ার কথা না। পেমেন্টটা তো পুরোটা পাইছিলি নাকি? কিসের পেমেন্ট বুঝতেছিস না? ওটা তো অ্যাডভান্সই পেয়ে যাওয়ার কথা, রাইট? কি বাকি ছিল? আচ্ছা যাই হোক, তো তোর আর ওর বিষয়, তোরা ওটা নিয়ে কথা বলে নিস। বাট আমার তোর সাথে একটা কথা ছিল। ঠিক আছে, এই থাপ্পড় ডিজার্ভ করে, ও একটা না দুইটা থাপ্পড় ডিজার্ভ করে।
একটা হইতেছে ওর ভাস্তির কসম খেয়ে চুপচাপ ছিল, আর আরেকটা হইতেছে আজকে বিয়েতে কোনো সিনকেট হবে এইটা ভাবে ও এখনো চুপচাপ আছে। ভাইয়া আপনি জানেন না ও কি করছে? 1 লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা, নিজের সম্পর্ক বিক্রি করে দিচ্ছে। তুমি জানো না, সবকিছু আমি ঠিকই জানি। তুমি ওরা বিয়ের জন্য প্রেশার দিছিলা না, বলছিলা না যে নিজেকে কিছু করতে? ও গেছিল ভাইয়ার কাছে, কিন্তু ভাইয়া ওকে সাপোর্ট করে নাই। মাঝখান দিয়ে প্ল্যানটা আমার ছিল। আমি ওকে বলছিলাম যে ওটা একটা ভালো গুণ আছে, মানুষের রিলেশনশিপ করায় দেয়। তো ওইটার মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে সমস্যাটা কোথায়? ওই টাকা দিয়ে কিছু বিজনেস করতে পারবে। প্ল্যান ভালো মতোই আগাইতেছিল, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু মাঝখান দিয়ে এই লোকটার সাথে পরিচয় হয়েছে। আর দেখো এখনো দাঁড়ায় আছে, কিচ্ছুই বলতেছে না। তোমরা দুজন আসলে স্টুপিড। দুজন দুজনকে ভালোবাসা না, এটা সম্পূর্ণ মিথ্যা বলো তোমরা। ও যা বলতেছে এগুলো কি ঠিক? চেনা চেনা লাগতেছে। এরা কারা? আমাদের সানজু আর পিঙ্কি না? ওরা এইভাবে দৌড়াদৌড়ি করতেছে কেন? আরে বাবা, ওরা তো দৌড়াচ্ছে না, তো পালাচ্ছে।